আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি বাড়ছে? চলুন জেনে আসি বিস্তারিত। নিউজটি একেবারে নিউ, 15 তারিখের। আপনারা দেখতে পাচ্ছেন 15ই জুন 2025। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। গত 1 জুন থেকে শুরু হয়েছে এই ছুটি। আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে 3 জুন। আগামী কয়েকদিনের মধ্যে ছুটি শেষে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে। এই ছুটির মধ্যেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও করোনার প্রকোপ থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। তবে এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে। সূত্র জানায়, আবারও করোনা প্রকোপ বৃদ্ধির কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না। শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চালু হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি 2025 শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী 23 জুন। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শেষ হবে 19 জুন। আজ রবিবার খুলছে দেশের সব সরকারি বেসরকারি কলেজ। এছাড়া টানা 25 দিনের ছুটিতে আছে দেশের মাদ্রাসাগুলো। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী 3টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী 26 জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে 6 নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউসি। সেই সঙ্গে সচেতনতা বাড়াতে প্রচারণায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার 15 জুন মাউসির সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনাটি পাঠানো হয়েছে।